মুসলমান যদি অমুসলিমদের অনুষ্ঠানে যদি যায়, তাদের যদি পূজাতে যায়, মেলাতে যায়, আর সেখানে গিয়ে যদি সংখ্যা বেশি করে, চলে আসছে কালী পূজা। এই কালী পূজাতে দেখবেন আমাদের মুসলমানেরা তাদের মেলাতে, তাদের অনুষ্ঠানে বেশিরভাগ এই মুসলমান মানুষরাই সেখানে উপস্থিত থাকে। আফসোস, আফসোস, জেনে রাখুন, পূজা মণ্ডপে যদি আপনি দেখতে যান তাহলে আপনার ক্ষতি কোথায়? শুনে রাখুন, মূর্তি বা প্রতিমার সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে বা সম্মানার্থে অথবা পূজা করার জন্য যদি আপনি অমুসলমানদের যদি উপাসনালয়তে যান, তাহলে রেজা বিল কুফরের কারণে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো, আপনি যদি এমনিতেই দেখতে যান তাদের অনুষ্ঠানে, সেটা কালী পূজা হোক, দুর্গা পূজা হোক, যে কোনো অনুষ্ঠান হোক না, যে কোনো অনুষ্ঠান হোক না কেন, অমুসলমানদের অনুষ্ঠানে যদি আপনি এমনি দেখতে যান, তাহলে দেখতে যাওয়া হচ্ছে হারাম। আর যদি আপনি অজ্ঞাত বছরে যদি চলে যান, তাহলে আপনাকে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে, শুনে রেখো, লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম, তোমরা মুসলিমদের অনুষ্ঠানে, তাদের উপাসনালয়ে যাওয়া থেকে তোমরা বিরত থাকো। লা তাদখুলু, তোমরা প্রবেশ করো না। শুনে রাখো, ফাইন্না সাখতাতা তানজিলু আলাইহিম, তোমরা যদি সেই সময়ে যাও তাহলে সেই সময়ে আল্লাহর গজব সেখানে নাজিল হয়। উমর কি বললেন? লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম, তোমরা মুসলিমদের অনুষ্ঠানে, সেটা পূজা হোক, কালী পূজা হোক, দুর্গা পূজা হোক, সেখান থেকে যা, খবরদার, লা তাদখুলু, তাদের পূজা করার সময়ে তোমরা প্রবেশ করবে না। কেন? ফাইন্না সাখতাতা তানজিলু আলাইহিম, সেই সময়ে সেখানে আল্লাহর গজব নাজিল হয়। উমর আরো বলতেন, ইজতানিবু আদাল্লাহ, তোমরা আল্লাহর দুশমনদের উপাসনালয়ে যাওয়া থেকে বিরত থাকো। জি, একজন আল্লামা বদরুদ্দিন আইনি তিনি খুবই একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি কি বলেছেন? মান কাসসারা সাওয়াদ কওমিন ফি মাসিয়াতিন আও ফিতনাতিন, কোন মুসলমান যদি মুসলিমদের অনুষ্ঠানে যদি যায়, তাদের যদি পূজাতে যায়, মেলাতে যায়, আর সেখানে গিয়ে যদি সংখ্যা বেশি করে, তাহলে তিনি বলছেন যে আন্নাল উকুবাতা তালজিমুহু মাহুম, তাদের যেটা শাস্তি দেওয়া হবে, সেই শাস্তিটা এই সমস্ত মানুষদের দেওয়া হবে। আপনি যান কেন? আপনি যান কেন? কে বলেছে আপনাকে যেতে সেখানে? তারপরে চলে আসি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা জেনে রাখুন। তারপরে পয়েন্ট হলো,